হ্যালো বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যে সমস্ত ব্যক্তি আধার কার্ড 10 বছর আগে তৈরি হয়েছে, তাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা খুবই জরুরি। এটা আধার কার্ড ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ দ্বারা জারি করা একটি ঘোষণা। এই ডকুমেন্ট আপডেটের বর্তমান সময়সীমা 14ই মার্চ 2024। এই আধার কার্ডটি কীভাবে অনলাইনে ডকুমেন্ট আপডেট করতে হয় আজকে আমরা সেটাই দেখব। তার আগে দুটো ডকুমেন্ট আমাদেরকে 2 MBর মধ্যে PDF ফাইলে করে মোবাইলে একটি ফোল্ডারে রেখে দিতে হবে। এই দুটো ডকুমেন্ট হলো, একটি POI অর্থাৎ পরিচয় প্রমাণপত্র, আরেকটি হলো POA অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র। পরিচয় প্রমাণপত্র হিসেবে আমরা ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং আরও অনেক ডকুমেন্ট আছে। যে কোনো একটি ডকুমেন্ট আমরা 2 MBর মধ্যে PDF ফাইল করে মোবাইলের ফোল্ডারে রেখে দেবো। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আমরা ভোটার কার্ড, ব্যাংক পাসবই, পোস্ট অফিস পাসবই, ওয়াটার বিল, গ্যাস বিল, যে কোনো একটি ডকুমেন্ট যেটি আধার কার্ডের সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচড করা আছে, সেই ডকুমেন্টটি আমরা 2 MBর মধ্যে মোবাইলে একটি ফোল্ডারে রেখে দেবো। এরপর আমরা দেখব কিভাবে আধার কার্ডটি অনলাইনে ডকুমেন্ট আপডেট করা হয়। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথমে আমরা মাই আধার ওয়েবসাইটে লগ ইন পেজে যাব। লগ ইন পেজে যাওয়ার পর আধার কার্ডের নম্বর দেখে আধার কার্ডের নম্বরটা সঠিকভাবে দেবো। আধার কার্ডের নম্বর দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা দেখে দেখে আমরা এন্টার করব। মোবাইলে একটা 6 ডিজিটের OTP আসবে, সেই OTPটি আমরা দেখে দেখে এন্টার করে দেবো। এরপরে আমরা লগ ইন করে নেব। দেখবেন নিচের আধার কার্ডের ডিটেলস খুলে গেছে। তারপরে আমরা ডকুমেন্ট আপডেট অপশানটা চয়েস করে সেখানে আমরা নেক্সট ক্লিক করব, আবার নেক্সট ক্লিক করব। নিজের নাম, ঠিকানা এবং ডেট অফ বার্থটা মিলিয়ে নেব। তারপরে ভেরিফাই অপশানটাতে আমরা ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পরে একটু সময় নেবে লোড হতে। লোড হওয়ার পরে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ভোটার কার্ডটা চয়েস করব। ভোটার কার্ড অপশানটা চয়েস করার পর ওকে বাটনে ক্লিক করব। এরপর আপলোড অপশান আসবে, আপলোডে ক্লিক করব। আপলোডে যাওয়ার পরে মোবাইলের যে ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে সেই ফাইলটি বেছে নেব। দেখছেন এসে গেছে। এরপরে অ্যাড্রেস প্রুফে যাব। অ্যাড্রেস প্রুফে গিয়ে আবার ভোটার কার্ড অপশানটাই নিয়ে নেব। যেহেতু ভোটার কার্ডটা সব ঠিকঠাক আছে, ভোটার কার্ডটাই নেব। আপনাদের ক্ষেত্রে যে ডকুমেন্টটা সঠিক থাকবে সেটাই চয়েস করবেন। এবার আপলোড করে দেওয়ার পরে এসে যাবে। তারপরে ভেরিফাই করে নেক্সট অপশান ক্লিক করব। ওকেতে ক্লিক করব। এর কিছুক্ষণের মধ্যেই একটি টাইমার দেখিয়ে এটি সাবমিট হয়ে যাবে। অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করার একটি অপশান পাবেন, ওটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাকনোলেজমেন্টে একটি এসআরের নম্বর থাকে। এই এসআরের নম্বর দিয়ে আপনি পরবর্তী যে কোনো সময় আধার ডকুমেন্ট আপডেটের আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনার আধার ডকুমেন্ট আপডেটটি হয়েছে।